গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মৌস ব্লগে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন থেকেই আমি আমার এই ব্লগটা শুরু করলাম। কয়েক ধরে ব্লগ দেওয়া হয়নি। তো এখন চা খাওয়া হয়ে গেছে, মামাকে খাওয়াচ্ছি, খাইয়ে নিয়ে বিছানা গোছাবো, ঘর মুছবো। তো ঘড়িতে সময় এখন 10:30। অনেকটা দেরি হয়ে গেছে আজকে উঠতে, 9টা বেজে গেছে। আসলে তোমার দাদাভাই ভোরবেলা কাজে বেরোয়, তো ও কাজে বেরিয়ে যাওয়ার পর তো ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য। তো চলো মামাকে খাইয়ে নিয়ে বিছনা টিছনা গুছিয়ে নিয়ে ঘর দর পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তোমার দাদাভাই এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত দেখছে। তো চলো আমি সব কাজ বাজ করে নিয়ে আর ব্লগটা কন্টিনিউ করতে হবে। দেখো তোমার দাদাভাই আসছে, এই দেখো কাছ থেকে চা টা করলো, মামাকে খাওয়া করলো। দেখো আবার চলে এসেছি। এখন তোমার দাদা ভাই বাড়ি সব খুলে দিচ্ছে, এগুলোকে কাচবো, গরম জল দিয়ে ভেজাবো, ভিজিয়ে কাচবো। গেছিলাম হচ্ছে একটু বাজারে, ওই আমাদের ফেসবুকে শাক আনতে। কি রোদ্দুর কি গরম বাইরে, শাক নিয়ে এসে হাঁপিয়ে গেছিলাম। একটু জল খেলাম ঢকঢক করে, জল খেয়ে একটু ল্যাদ খেলাম, ল্যাদ খেয়ে উঠলাম। বাড়ির সবগুলো কাচবো, কিছু মামাকে স্নান করাবো, আমি স্নান করবো। না, তার আগে ঘর মুছবো, মুছে স্নান করবো, করে ঠাকুরের জল তুলবো, তুলে গোপাল দেবো, দিয়ে মামাকে খাওয়া করবো, পরে মামাকে খাওয়াবো, খাইয়ে নিয়ে ওকে ঘুম পাড়াবো, পাড়িয়ে আমি একটু খাবো। তো তোমরা ভিডিওটা ব্লগটা। তো বন্ধুরা, চান টান সমস্ত কিছু হয়ে গেছে, মামামেরও স্নান হয়ে গেছে, ওকে আর দেখালাম না, খালি গায়ে রয়েছে তো তাই। তো স্নান টান করে এসে ঠাকুরের জল তুললাম, বাসন ধুলাম, ঠাকুরের তুলে ফুল তুলে আনলাম। তো যে দিদি ফুল দেয় আমাকে প্রত্যেকদিন পাশের বাড়ি, ওই দিদির একটু প্রবলেম আছে, তাই আজকে দিতে পারবে না। তো এখন দিদার বাড়ি থেকে তুলে আনলাম নীলকণ্ঠ ফুল আর টগর ফুল। বিশাল বড় একটা টগর গাছ আছে জানো তো, যদি কালকে যাই তো তোমার সাথে শেয়ার করবো, গাছটাকে দেখো বিশাল ফুল ফোটে। টগর ফুল ছিল, নীলকণ্ঠ ছিল, তুলে আনলাম, তুলসী পাতাও তুলে আনলাম। তো এখন সিঁদুর করবো, করে টিপ টিপ করবো, করে চুল আঁচড়াবো, আঁচড়ে ঠাচড়ে নিয়ে তারপরে গোপাল দেবো। গোপাল তো শুধু দেবো না, আরো বাদ বাকি ঠাকুর আছে তাদেরকেও দেবো, দিয়ে নিয়ে মামামে খাওয়া করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো, পুজো দিতে যাইনি, পুজো দিতে বেরোচ্ছিলাম, বেরোতে গিয়ে দেখলাম কি আমার রিং লাইটটায় ধুলো ধুলো পড়েছে, তাই একটু মুছতে পারানো। দুদিন চা দিয়ে অন্তত পরিষ্কার করি গো, তাও দিয়ে একটু ময়লা পড়ে। বন্ধ করে দিছো? দাদা কি বন্ধ করে দিয়েছে? দাদা সত্যি আমরা বলছি কি? তো মামা ওই খাওয়াতে বসে গেছে, জামা কাপড় গুলো কেচে বালিশের ওগুলো সব বাইরে মেললাম, আর চলে এলো বৃষ্টি। হ্যাঁ, আমি যখনই গেছি তখনই বৃষ্টি, আমি মেলিয়ে রেখেছি। সব তুলে এনে আবার বালতি করে রেখে দিলাম, এমনি থামো তো বাইরে মেলবো। ও বলছো ফুল তুলতে গিয়ে ভিজে গেছে, বৃষ্টি পড়ছিল। মামা খাওয়াতে বসে গেছে, এই যে মামা খাচ্ছে। তুমি কি খাচ্ছ বলো? আর ও বলছো দিদি বাড়িতে গেছিল, দিদির বাড়িতে গিয়ে ফুল তুলে এনেছে তাই বলছে। চলো, যে বৃষ্টি চলে এসছে দিদির বাড়িতে, আর বৃষ্টি ফুল তোলা হয়েছে, বৃষ্টি এসছো তাই বলছে। দাঁড়াও, খাওয়াতে বসিয়েছি ওকে, এখন দেখো 1 ঘন্টা কেটে যাবে ওকে খাওয়াতে খাওয়াতে আমার। তো ওকে খাইয়ে নিই, খাইয়ে নিই, দাদাভাই গেছে দোকানে, জানি না কখন আসবে। ওকে খাইয়ে নিয়ে আমি একটু শোবো, ও ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়ে প্রত্যেকদিন দুপুরবেলায় ও ঘুমায়। ও প্রত্যেকদিনই ঘুমিয়ে পড়ে দুপুরবেলা, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, আমরা একটু শোবো। তো চলো খাইয়ে নিয়ে আসবে। তো দেখো খাওয়ানো হয়ে গেছে, সব কমপ্লিট ওকে। হ্যাঁ, অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, কখন দিয়ে বলছি চল ঘুমা ঘুমা, ঘুমাচ্ছে না দেখো।
এত বদমাইশি করতে তখন দিয়ে সেই ঘুমাবে কখন জানো 4টা 4:30টার সময় যখন সবাই উঠে পড়ে তখন ঘুমাবে ও। এত বদ। হ্যাঁ, তোকে ঘুম পাড়িয়ে নিয়ে ঘুমাবে। তারপরে আজকে আবার শুনছি রাত্রি 11:30টায় নাকি সব মেয়েরা নাকি মিছিলে বেরোবে ওই হাজ করার ব্যাপারটা নিয়ে। তোমার তো সবাই জানো, আমার যাওয়া হবে না। তো যাবো তখন আমার মামামের ঘুমানোর সময়, আর ওকে নিয়ে দেখা যাওয়া যায় না। তোমার দাদা ভাই যদি গাড়ি করে নিয়ে যায় তো একটুখানি কাছে পিঠে গিয়ে চলে আসবো। তো চলো ওকে ঘুম পাড়িয়ে নি। তো উঠে পড়েছে ঘুম থেকে, ঘুমায়নি, শুয়েছিলাম, মামাও ঘুমাচ্ছিল। উঠে কান্না শুরু করেছে, দুধ খাবে এখন। ওই আমুলের গুঁড়ো দুধ গুলো আছে ওই দুধ খাবে। তোমার দাদা ভাইকে দেখো হা করে বই দেখছে। ওই দেখো কি বই দেখছে বলো? ওটা অবতার। অবতার। মানে আমার মেয়ে মামাও দেখছিল, অ্যাড দিচ্ছে যখন তখন বলছে কখন চালু হবে, কখন চালু হবে। এখন চা করবে, চা খাবো। পুজো দেবো, এখন সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে চা খাবো। চা খেয়ে দেখি একটু বেরাবো, কোথায় যাওয়া যায় দেখি বেরাবো। চলো চাটা খেয়ে নি। চাউমিনটা দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দোকানের চাউমিন খেতে খুব ভালো হয়। আমি আগের দিন রোল খেয়েছিলাম, চাউমিনটা খেয়ে দেখাচ্ছি। রাবণের খাওয়া খাচ্ছে আজকে। তো দেখো খাওয়া শুরু করে দিয়েছি, দিয়ে গেছে গরম গরম রোয়াঙ্গা চাউমিন। তোমার দাদাভাই খাচ্ছে মামা রোল টানা হিসেবে খুঁজলাম পেঁয়াজ দিয়ে সব খাচ্ছে। মামা কেমন খেতে বলো? এবার খেয়ে নিয়ে আসছি। বলো ভগবত দা, তুমি বলো। তো ফিরে দেখছিলাম সিরিয়াল, মামাকে খাবার করলাম, মামাকে খাওয়াবো, খাওয়াতে হচ্ছে খাবারটা। ভাত খাবে রাত্রিবেলা বললো, তাই ভাত করে দিলাম, ওকে ভাত খাবে। তো একটু বেরিয়েছিলাম, তো তোমরা সবটাই খাবে ব্লগে খেয়েছি। তো এখন মামাকে খাওয়াবো, খাইয়ে নেওয়ার পর আমিও খাবো, খিদে পেয়ে গেছে। তো তোমার দাদা ভাই এখন আসবে না বাড়িতে, বৃষ্টিও পড়ছে। খেয়ে দিয়ে শোবো। তো চলো ওকে খেয়ে নিলাম, খাইয়ে নিয়ে ওকে তারপরে আসতো আমার সামনে। তো মামাকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে নিয়ে আমিও খেয়ে নিলাম। খেয়ে আমি শুয়ে পড়েছি, ওকে ঘুম পাড়াবো এবারে। ও ঘুমিয়ে পড়লে দেখো অবস্থা। ও ঘুমিয়ে পড়লে আমি একটু ফোনটা ঘাঁটবো, ভিডিওটা এডিট করবো। হ্যাঁ, তো এডিট সেডিট করে তারপর আমিও শুয়ে পড়বো। তো জানি না তোমার দাদা ভাই কখন আসবে। আর দেখো আমার ফেসবুক সারাদিন বারান্দা থাকে, রাত্রিবেলা ঘরে তুলে নি। রাত্রিবেলা ভাবি আর বেড়ায় তো, ওই জন্য বাইরে রাখলে কামড়ে দেবে। আর দেখো শাক খাচ্ছে। আর আমি না, তোমরা জানি তোমরা সবাই ভাববে যে আমি এখানে মাথা দিচ্ছি কেন। আমার বাড়ির সাথে কোনো মনে হয় এখানটায় বেশি আমি কমফোর্টেবল ফিল করি। আমার খুবই ভালো লাগে এখানটায় শুতে, কেন আমি জানি না, বুঝতে পারি না। খুব ভালো লাগে আমার এখানটায় শুতে মাথা দিয়ে। মাঝে মাঝে আমার দেখা দেখি না, আমার মামা শোয় এরকম করে এখানটায় জন্য মাথা দিয়ে। আমাদের এখানটা শুতে হয়, বিয়ের পর থেকে আমি এই জায়গাটা দিয়ে মাথা দিয়ে শুই। ওই সাইডে বালিশ রাখা থাকে, ওর দাদা ভাই বালিশ মাথা দিয়ে শোয়, মাম্মাম শোয়, আমি শুই না। আমার পোষায় না কেন কি জানো, আমি এখানটাই ভালো লাগে শুতে। তো তোমার দাদা ভাই জানি না কখন আসবে, বৃষ্টি হয়ে গেল, ধারে বৃষ্টি হয়ে গেল, এখনো পড়ছে মনে হয় ঝিরঝিরি। তো দেখি ফোন করবে একটু পরে, কখন আসে রাত্রি জিজ্ঞাসা করবো। ও আসলেও খেয়ে নেবে, কেন আস্তে আস্তে অনেকই রাত্রি হয়। হ্যাঁ, তো কখনো কখনো বসে থাকি, আর কখনো কখনো খেয়ে নি না, আমি না কখনো থাকলে একটু বলতে একবার ঘুমিয়ে পড়ি না, উঠতে ইচ্ছা করে না খাওয়ার জন্য। আর একবার খেয়ে উঠে যদি খাই ঘুমটা ভেঙে যায়, আর ঘুম আসে না। তো চলো, তোমরা ব্লগটা দেখে বলো কেমন হচ্ছে ব্লগটা। ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভালোবেসে সবাই আমার পাশে থেকো। হ্যাঁ, তো আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।